হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার বানু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের ইংলিশ CC4 GE4 আছে, মানে একাডেমি রাইটিং। দেখো, প্রথমে একটা কথা বলে নয় ভালো, যে তোমরা অনেক কেউ কমেন্ট করছো, SMS-ও করছো, যে বলছো দাদা ইংলিশটার যদি একটু কিছু নোটস দিতেন বা সাজেশন করে দিতেন খুবই ভালো হতো লাস্ট মিনিটের জন্য। দেখো, তোমাদের একটি কথা বলে দেয় ভালো, যে এই ইংলিশ CC4 GE4-এর টোটালি তোমাদের আনসিন থেকে কোশ্চেন করবে, টোটাল আনসিন, পুরো টোটালি আনসিন তোমরা এক্সাম দেবে কোশ্চেনটা নিয়ে। কারণ এই সাবজেক্টটি কোনো সাজেশান দেওয়া যায় না, টোটালি তোমাদের সেই বেসিক লেভেল যা শিখে এসেছো, সেই ইসে কীভাবে তোমাদেরকে লিখতে হয়, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কীভাবে লিখতে হয়, একটা গল্প কীভাবে রেডিমেড করতে হয়, সেইভাবে মানে প্রবন্ধ গল্প কীভাবে লিখতে হয়, সেই সব জিনিস তোমাদের লেখার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে একটা লাইন তুলে দেবে, সেই অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে। তাও আমি আজকের এই ইসেটা নিয়ে শুধু আলোচনা করে দেবো, কারণ এই সাবজেক্টটির টোটাল আনসিন থেকে মানে কোশ্চেন হয়। আমি তোমরা অনেকেও বলেছো, তাই আমি ইসেটা থেকে কিছুটা হলেও করে দিচ্ছি। তাও বলছি, কিছু করো, ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। যদি কোনো স্যারের কাছে টিউশনি নিয়ে থাকো বা কলেজে কোনো স্যার কি কিছু নোটস যদি দিয়ে থাকে, ভালো করে প্র্যাকটিস করো। এবং টোটালি আনসিন তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাইক করবো, শেয়ার করে পোকা যেন সবাই পায়। দেখো, বিএ ফোর্থ সেমিস্টার ইংলিশ CC4 GE4 একাডেমি রাইটিং সেশন 2024, ঠিক আছে। দেখো, ইসে একটাই করতে হয়, 25 নম্বর, 25, ঠিক আছে। দেখো ফার্স্ট তোমরা আস্তে আস্তে দেখে নাও, আমি 8টা দিয়েছি, তোমরা এখানে একটু স্কিপ করে দেখে নাও আস্তে আস্তে। 8খানা দেওয়া আছে, ঠিক আছে, 8খানাই দিয়েছি ইসে। আমি তাও বলছি, টোটাল তোমাদের আনসিন থেকে পরীক্ষা মানে কোশ্চেন হয়। এখানে সাজেশান দেওয়ার মতন কোনো জায়গায় নেই যে বলে দেবো এইগুলো করে যাও। শুধু তোমরা কীভাবে লিখতে হয় সেইভাবে ফর্মুলা বা সেইভাবে প্র্যাকটিস না রাখলে এখানে হয় না। দেখো, এখানে তোমাদের এই 8-এর দাগে চিলড্রেন লিটারেচার্স, এটা একটু ভালো করে করো তো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। এবং তারপরে আছে 5-এর দাগের সায়েন্স অ্যান্ড রিলিজিয়েশন, যেটা সায়েন্সের সঙ্গে তোমাদের এটা আছে, সেটা একটু ভালো করে করো। তারপর 4-এর দাগের ফ্রিডম অফ মিডিয়া, এটা করবে। আর হবিটা আর চিলড্রেন ল্যাবরেটর, আমার আশা করছি চিলড্রেন ল্যাবরেটরটা তোমরা পাবি। চিলড্রেন ল্যাবরেটর বা চিলড্রেন লিটারেচার বা হবি বা সায়েন্স রিলিজিয়ন আর ফ্রিডম মিডিয়া, ঠিক আছে, এই কটা প্রশ্ন করো। আর তোমাদেরকে বলছি একটু ভালো করে প্র্যাকটিস করো, কালকের এই এক্সাম, ঠিক আছে। সেটা আমি দিয়ে দিলাম। তো আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেলে জানুন তো, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশন ভিডিও নিয়ে, ঠিক আছে। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো।